অ্যাপেল এবার আনতে যাচ্ছে গ্রাউন্ড ব্রেকিং একটা টেকনোলজি, যা শুনলে আপনি বিশ্বাস নাও করতে পারেন। অন্যদিকে এবার কি তাহলে মানুষ কথা বলতে পারবে পশু পাখির সাথেও? কিন্তু কিভাবে, সবই জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি অ্যাপেলের কাছে। আবারও মনে হয় স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে যাচ্ছে অ্যাপেলের নতুন আইপ্যাড রিলিজের অ্যাড দিয়ে এর মধ্যে অনেক সমালোচনা হয়েছে অ্যাপেলের। এই সুযোগ আবার কাজে লাগিয়েছে স্যামসাং। এছাড়া গত কয়েক বছরে স্মার্টফোন সেলের দিক থেকে অ্যাপেলকে ভালোভাবে পেছনে ফেলে দিয়েছিল স্যামসাং। কিন্তু এবার অ্যাপেল এমন এক খবর জানালো যেটা শুনলে আপনি বিশ্বাস নাও করতে পারেন। অ্যাপেল জানিয়েছে যে তারা বাজারে আনতে যাচ্ছে একটা ফোল্ডেবল ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসের স্ক্রিনে আবার থাকবে সেলফ হিলিং টেকনোলজি। মানে ছোটখাটো কোনো স্ক্র্যাচ কিংবা ডেন্ট অ্যাপেলের এই নতুন স্ক্রিন নিজেই ঠিক করে ফেলতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিন্তু অ্যাপেল জানিয়েছে যে তারা সেলফ হিলিং ডিসপ্লে তৈরির একদম অ্যাডভান্স স্টেজে আছে। শুধু তাই না, এটাও জানিয়েছে যে কিভাবে কাজ করবে এই স্ক্রিনের উপর একটা ট্রান্সপারেন্ট লেয়ার থাকবে, যে লেয়ার নিজে উত্তপ্ত হতে পারে। আর এই উত্তাপই স্ক্রিনের ছোটখাটো স্ক্র্যাচ সারিয়ে তুলবে। আর এর জন্য তৈরি করা হতে পারে একটা অ্যাপ, যেটা দিয়ে আপনি চাইলে অ্যালার্মের মতো টাইমিং করে রাখতে পারবেন। দিনের যে কোনো একটা সময় অটোমেটিক আপনার স্ক্রিন ঠিক হয়ে যাবে, একদম পুরো নতুনের মতো। মার্কেট অ্যানালিস্টরা ধারণা করছে যে আগামী বছর শুরুর দিকেই বাজারে আসতে পারে অ্যাপেলের এই ফোল্ডেবল একই সাথে সেলফ হিলিং এই ইলেকট্রনিক ডিভাইস। যদিও অ্যাপেল আলাদা করে আইপ্যাড নাকি ম্যাকবুক কিংবা স্মার্টফোন কোনো কিছুই বলেনি, তবে নেটিজনেরা ধরে নিয়েছেন যে আইফোন 16ই হতে যাচ্ছে সেই ফোল্ডেবল ডিভাইস, যাতে থাকবে সেলফ হিলিং টেকনোলজি। তবে ডিভাইস যেটাই হোক, এটা যে বাজারে ঝড় তুলবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আগামী 10 জুন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স হওয়ার কথা অ্যাপেলের। সবার চোখ এখন সেইখানেই। অনেকে বলছে হয়তো ওই দিনই অ্যাপেল নিজেদের এই ফোল্ডেবল সেলফ হিলিং স্মার্টফোন রিভিল করবে। সো দেখা যাক আসলে কি হয়। এইদিকে 2024-এর ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আর্থ স্পেসিস প্রজেক্টের ডিরেক্টর জেন লটন জানিয়েছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে খুব শীঘ্রই সম্ভব হবে পশু পাখিদের সাথে কথা বলা। অলরেডি রিসার্চও শুরু হয়ে গেছে। এই প্রজেক্টে কাজ করছেন এআই ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অসংখ্য অ্যানিম্যাল রিসার্চার। বিভিন্ন পশু পাখি কখন কিভাবে ডাকে তাদের আওয়াজ কালেক্ট করে তৈরি করা হচ্ছে এআই মডেল। আর এই এআই মডেলের মাধ্যমে পশু পাখির আওয়াজ ট্রান্সলেট হবে মানুষের ভাষায়, আর মানুষের কথা ট্রান্সলেট হবে মানুষ যে প্রাণীর সাথে কথা বলছে তার আওয়াজে। এখনো এই টেকনোলজি একদম শুরুর পর্যায়ে আছে, তবে অলরেডি জেব্রা ফিঞ্চ নামে এক পাখির আওয়াজ ক্রিয়েট করে দেখিয়েছে এই এআই মডেল। কোনোভাবেই আলাদা করে বোঝা সম্ভব নয় যে এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। শুধু তাই না, জেন লটন এমনও বলেছেন যে তিনি মাছ এবং বাদুড়ের মতো কিছু প্রাণী আছে যারা মানুষের শ্রবণ শক্তির বাইরে আওয়াজ তৈরি করতে পারে। সেই সব প্রাণীর আওয়াজও ক্যাপচার করা হচ্ছে বিভিন্ন হাইটেক মেশিন ব্যবহার করে, আর একটু করে এসব কিছু ইনপুট করা হচ্ছে এআই মডেলে। সো হয়তো খুব আর বেশি দেরি নাই যখন অসংখ্য পশু পাখির ভাষা মানুষ বুঝতে পারবে, তাদের সাথে কথা বলতে পারবে। শুধু প্রয়োজন হবে একটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ডিভাইসের। সো দেখা যাক আসলে কি হয়।